আজকে প্রীতম এখানে উপস্থিত আছে, ওকে দিয়ে দেখিয়ে দেবো যে হ্যামস্ট্রিং মাসেলকে কীভাবে ট্রেন করবে। মাত্র 3টে এক্সারসাইজ। হ্যামস্ট্রিং মাসেল কোনটা? এই মাসেলটা। তো প্রথম ও করছে, দেখো কর, এটা হলো লেগ কার্ল। চল কর। তো এই মেশিনটা যাদের কাছে আছে তারা এইভাবে করবে, না হলে আর একটা মেশিন আছে যেটা শুয়ে উল্টোভাবে করা যায়। চল, এটা শেষ। লেগ কার্ল হয়ে গেল হ্যামস্ট্রিংয়ের জন্য। লেগ স্ট্রেচ, এটা খুলিস না সোহম। নেক্সট চলে আয়, ঘাড়ের রড নে। এবার করছে গুড মর্নিং। এটাকে গুড মর্নিং কেন বলা হয়? আমি কারোর সামনে বো হচ্ছি, যেমন সকালবেলা আমরা গুড মর্নিং করি কাউকে, তো এই ঘাড়ে তুলে দেখো, ঘাড়ে তোল নর্মাল। বুঝেছিস? এইভাবে ধরে এই কর। আর পাটা স্ট্রেট রাখবি না, এরকম রাখবি। চল হোক। হ্যাঁ, দেখছো পাটা যদি এইভাবে করে তাহলে কিন্তু এখানে হাঁটুতে ইনজুরি হওয়ার চান্স আছে, আর চেস্ট আপ থাকবে। যতটা নামবি। হ্যাঁ, গ্রেট। এটা হয়ে গেল গুড মর্নিং। ছেড়ে দে। 3 নম্বর হলো ডেড লিফট। চলো দেখা যাক। ডেড লিফট প্রচুর রকমের আছে। একটা এক্সারসাইজ করলে হলে যিশু কনভেনশনাল করলে হয়ে যাবে। দেখো, ও লাগানো দরকার নেই, কর না। ও এখানে যেটা করছে, আমি বারবার ভিডিওতে বলি ডেড লিফট অবশ্য বেল্ট পরে করবে ইনজুরি থেকে বাঁচার জন্য। তো যেহেতু এটা লাইট ওয়েট আছে, মাত্র 40 কেজি, সেই জন্য বিনা বেল্টে করছে। কিন্তু কষান সবার জন্যই আছে। যারা যারা ডেড লিফট করে অবশ্যই বেল্ট পরে ডেড লিফট করবে, যদি সুস্থ স্বাভাবিক থাকতে চাও লাইফে। চল, গেট। চল, 3টে করে দেখিয়ে দে। তো দেখছো তোমরা ডেড লিফট কীভাবে করছে, পারফর্ম কীভাবে করছে। চেস্ট আপ, গ্রেট। চেস্ট আপ, পা ফোল্ড, ঠিক আবার ওইভাবে রাখছে। কোমরটা কিন্তু কখনো এরকম আর্ক, কোমর আর্ক থাকছে। দেখো এদিকে নিয়ে আয়। চল, এই যে কোমরটা দেখবে এই আর্ক। হ্যাঁ, গ্রেট, অ্যাবসলিউটলি। এই আর্কটা এসে ইম্পর্টেন্ট। তাহলে ছেড়ে দে। তাহলে 3টে এক্সারসাইজ অবশ্য করবে যদি আমার হ্যামস্ট্রিং মাসেলটাকে স্ট্রং করতে চাও তোমাদের। তো এরকম ইনফরমেশান পেতে অবশ্য ফলো করো আমার জিম পেজেস অ্যান্ড ফলো মার্ক একাডেমি, মার্ক মেড মাইন্ড মাসেল।